আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা উদাহরণ এবং 23 পৃষ্ঠার দুইটা কাজ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা 24 পৃষ্ঠার কাজগুলো নিয়ে একটু কথা বলবো। 24 পৃষ্ঠার কাজ এখানে দেওয়া আছে সসীম সেট ও অসীম সেট নির্ণয়। এখন আমাদের এখানে কর মধ্যে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট 3,5,7। এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। এখানে যে তিনটা উপাদান বা তিনটা এলিমেন্ট দেওয়া আছে এগুলো আমরা গণনা করতে পারলাম। এটা হচ্ছে সসীম সেট। কারণ আমরা জানি সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। সসীম সেট। এরপর আমরা এখানে খ নম্বর আমাদের এখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম 1,2,2 স্কোয়ার ডট 2 টু দি পাওয়ার 10। এরপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে 1 মানে হচ্ছে 1 আর 2 তো 2 আর 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4। এরপর 2 কিউব 2 দুগুণে 4 4 দুগুণে 8 2 টু দি পাওয়ার 4 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16। এভাবে 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024। তার মানে এই উপাদানটাও আমরা গণনা করে শেষ করতে পারলাম। এটাও সসীম সেট। এটাও সসীম সেট। এরপর আমাদের এখানে দেওয়া আছে ঘ নম্বরে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর আমরা 3 স্কোয়ার 3 কিউব ডট। এখানে 3 তো 3 আর 3 স্কোয়ার মানে 3 তিরিকা 9 আর 3 কিউব মানে হচ্ছে 3 তিরিকা 9 3 নং 27। এরপর 3 টু দি পাওয়ার 4 3 তিরিকা 9 3 নং 27 3 27 81। এভাবে ডট মানে এটা চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে অসীম সেট। অসীম সেট। কারণ এই উপাদানগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই কারণে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। এরপর আমরা এখানে ঘ নম্বরে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট ওপেন করার পর আমরা লিখতে পারি এখানে এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন 4 পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন 4। এটা সসীম সেট না অসীম সেট? এর আগে আমরা এখানে যদি এক্সের প্রত্যেকটি উপাদান সাচ দ্যাট শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা। তাহলে এই যে এক্সের মানটা 4-এর থেকে ছোট হবে, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এক্সের মান যেহেতু 4 থেকে ছোট হবে তাহলে এটা হবে সসীম সেট। কিন্তু যেহেতু এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পূর্ণ সংখ্যার সংখ্যা আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হবে পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য সহ চলতে থাকবে, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখন এক্স এর মান আমি ধরে নিলাম এখানে সর্বোচ্চ এখানে 3 হতে পারবে, কিন্তু এই যে এরপর 2 হতে পারবে, 1 হতে পারবে, 0 হতে পারবে এক্স এর মান -1 -2 -3 -4। এই যে সর্বনিম্ন যে সংখ্যাগুলো -ইনফিনিটি পর্যন্ত হতে পারবে, এটা তো আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই কারণে এই যে এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন 4, তাহলে এটা হচ্ছে অসীম সেট। অসীম সেট। অসীম সেট। এরপরে আমাদের এখানে আরও দুটো উপাদান আমাদের এখানে দেওয়া আছে। আমি জাস্ট একটু কথা বলে দিই। তাহলে আমাদের এখানে দেওয়া আছে পি বাই কিউ সাচ দ্যাট পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। তাহলে পরস্পর সহমৌলিক পি বাই কিউ পরস্পর সহমৌলিক। কিউর মান অবশ্যই 1 থেকে কি হতে হবে? বড় হতে হবে। তাহলে এই যে পরস্পর সহমৌলিক সংখ্যাগুলো অসংজ্ঞায়িত, তাহলে অসীম সংখ্যক। এখানে এটা আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই কারণে পি বাই কিউ এটা পরস্পর সহমৌলিক, কিউ গ্রেটার দেন 1 এটা অসীম সেট। অসীম সেট।
আমরা এখানে বইতে একটু দিয়ে দিই অসীম সেট। এরপর আমাদের এখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলে ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু এন এবং ওয়াই স্কোয়ার লেস দেন 100 লেস দেন ওয়াই কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে বিলংস টু এন, ওয়াই এর প্রত্যেকটি উপাদান এন এর মধ্যে বিদ্যমান। এন হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো চলতে থাকবে। কিন্তু এখানে ওয়াই স্কোয়ারের মানটা 100 থেকে ছোট হবে এবং ওয়াই কিউবের মানটা 100 থেকে বড় হবে। এইরকম উপাদানগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো। কারণ আমরা যদি ওয়াই সমান সমান 1 হলে 1 স্কোয়ার তাহলে 1 হবে। এরপর আমাদের 1 কিউব মানে 1, তো এটা আমরা গণনা করতে পারলেও এখানে 1, এই যে 1 মানটা এটা 100 থেকে কী হবে, ওয়াই স্কোয়ারের মান যেটা, ওয়াই স্কোয়ারের মানটা আমাদের এখানে 100 থেকে অবশ্যই ছোট হবে। তাহলে এই মানগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো। এই কারণে এটা হচ্ছে সসীম সেট। সসীম সেট। আমরা এরপরে ফাঁকা সেট নিয়ে একটু কথা বললাম। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এইরকমভাবে, যখন যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। আমি এখানে একটা ফাঁকা সেট লিখলাম। এই ফাঁকা সেটকে অরি দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয়? অরি দ্বারা প্রকাশ করা হয়। এখন ফাঁকা সেটকে অরি দ্বারা প্রকাশ করা হয়, যেমন একটি বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট। বালিকা বিদ্যালয়ে যেরকম ছাত্রের অবস্থান থাকতে পারে না, তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে আমরা অরি দ্বারাও প্রকাশ করতে পারি, আবার ফাঁকা সেট আমরা এভাবেও লিখতে পারি। তবে এখন আমরা সবসময় ফাঁকা সেটকে এইভাবে অরি দ্বারাই প্রকাশ করব। এরপর এখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট x belongs to n such that 10 less than x less than 11। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে x এর প্রত্যেকটি উপাদান এই n এর মধ্যে বিদ্যমান। এই nটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা আমরা জানি সাধারণত 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, পরে 5, পরে 6, এরপরে 7, এরপর 8, এরপরে 9, এরপরে 10, এরপরে 11। আমি 11 পর্যন্ত লিখি কমা দিয়ে এরপর ডট ডট দিলাম। এখন এই স্বাভাবিক সংখ্যা কিন্তু x এর মান 10 থেকে বড় হওয়া লাগবে এবং 11 থেকে ছোট হওয়া লাগবে। এই রকম স্বাভাবিক সংখ্যা এই পৃথিবীতে নাই, কারণ 10-এর পরের স্বাভাবিক সংখ্যাটাই হলো 11। এখন ওনারা বলে দিছে x স্বাভাবিক সংখ্যা হতে হবে, তবে x এর মান 10 থেকে বড় হবে, এরপরে বলে দিছে 11 থেকে ছোট হবে। তাহলে এটা আমাদের এরকম কোনো উপাদান যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যার মধ্যে নেই, তাহলে এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। এরপর আমরা এখানে আরেকটা উদাহরণ ওনারা দিয়ে দিছে, x belongs to n। x belongs to n such that x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং এবং 23 less than x less than 29। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে ফেললাম। এখানে x বিলংস টু n মানে হচ্ছে x এর প্রত্যেকটি উপাদান n এর মধ্যে বিদ্যমান, সাচ দ্যাট সংক্ষিপ্ত করা হয়েছে x মৌলিক সংখ্যা। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে মৌলিক সংখ্যা কোনগুলা, যেমন 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 4টা। কীভাবে 4টা? 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আমাদের হচ্ছে 2, 3, 5, 7, এই 4টা মৌলিক সংখ্যা। এরপর 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা। 21 থেকে 30-এর মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা 2টা।
এখন আমাদের এখানে বলেই দিছে মৌলিক সংখ্যা হতে হবে, তবে 23 থেকে বড় হবে এক্সের মানটা এবং 29 থেকে ছোট হবে। 23 থেকে বড় হলে 24 মৌলিক সংখ্যা নয়। কারণ আমরা যদি বলি 24 একে 24, এরপরে আমরা বলতে পারি 12 দুগুণ 24, 60 আমাদের এখানে 24, 3 আটা 24। কারণ আমরা তো মৌলিক সংখ্যাগুলো জানি এক, এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায় না বা ভাগ করা যায় না, আমরা যেগুলাই বলতে পারি। কিন্তু এখানে কয়টা সংখ্যা দ্বারা গুণ করা গেল, তাহলে তার মানে 24কে 3 দ্বারাও আমি ভাগ করতে পারবো, 8 দ্বারা ভাগ করতে পারবো, 4 দ্বারা ভাগ করতে পারবো, 6 দ্বারা ভাগ করতে পারবো, তার মানে 24 মৌলিক সংখ্যা নয়। 25ও আমাদের মৌলিক সংখ্যা নয়, কারণ 5 5 25, এটা একটা হয়। 26ও মৌলিক সংখ্যা নয়, কারণ 26 একে 26, 13 দুগুণও আমাদের আবার 26 হয়, কারণ 13 ইন্টু 2, 13 দুগুণও আমাদের 26। 27 মৌলিক সংখ্যা নয়। কেন 27 মৌলিক সংখ্যা নয়? কারণ 27 হচ্ছে 27 একে 27, 27 একে 27, এরপরে যাচ্ছে আমাদের আবার 3 নং 27, এটা মৌলিক সংখ্যা নয়। 28ও মৌলিক সংখ্যা নয়, কারণ 28 কীভাবে মৌলিক সংখ্যা নয়? 28 মৌলিক সংখ্যা নয় হচ্ছে আমাদের 2 গুণন 14, 14 দুগুণে 28, এরপর আমরা লিখতে পারি 4 গুণন 7, 4 7 28, তাহলে 28 মৌলিক সংখ্যা নয়। আবার তো 28 একে 28, 28 মৌলিক সংখ্যা নয়। তাহলে এইরকম 23 থেকে বড় এবং 29 থেকে ছোট এইরকম কোনো মৌলিক সংখ্যা এক্সের মধ্যে বিদ্যমান নয়, তাহলে এটা ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে আমরা অলি দ্বারা প্রকাশ করবো। আজকে এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।